এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। 2রা জানুয়ারি এই ব্লগটা আমি তৈরি করেছিলাম। রকমের কালারের বেলুন দিয়ে বরের গাড়ি সাজানো, বিয়ে করতে যাচ্ছে বর। সেজেছি টোটোই। তো কোথায় আছে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। টোটো থেকে নেমে হেঁটে 2-3 মিনিট সময় লাগবে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সবাইকে স্বাগত। এখন যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি। টোটো থেকে বন্ধুরা নেমে গেছি আর মিনিট 5 হাঁটা। তো অনেক দিন পরে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, যাওয়া হয় না সেভাবে, থাকি মামার বাড়িতে। তো চলুন কেন মামার বাড়িতে থাকি, তো সেই পর্ব একদিন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। শ্বশুর বাড়িতে চলে এসেছি গাই। এই যে আমার বর একদম বিছানা পেতে একদম ফ্ল্যাট হয়ে গেছে, আর আমি দেখুন ভিডিও করতেই ব্যস্ত। তো আমি কিন্তু এসে গেছি বাড়িতে, চলুন আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। ওর বাবা বলছে তুমি খাওনি, আমি একটুখানি খেয়েছি। বলছে আবার একটুখানি কেন, পেট ভরে তারা এসে তাদের মতন তার হয়। হ্যাঁ, আর আমরা অসহায়দের জন্য খাবার হয়েছে। আমরা কি একদম সহায়, আমরা সহায়, আমরা সহায়। ওই করবে। তুলুন তুলুন শাশুড়ি মা। আমার শ্বশুরবাড়িতে ছিল না আজকে পিকনিকের মেন আয়োজন ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার লেট হয়েছে কেন আপনাদেরকে বলছি। আমি দিদি শাশুড়ি ও দাদা শ্বশুরের জন্য রান্না করে গেছি বাড়ি থেকে, তো ওনাদেরকে দিয়েছি, তারপরেই কিন্তু আমরা দুজনে আমার শ্বশুরবাড়িতে গেছি। তো সত্যি বলতে কি লেট হয়ে গেছে, কোনো চাপ নেই, কারণ আমাকে দুদিকটাই ব্যালেন্স করতে হয়। এদিকটাও যেমন দেখতে হয়, আবার মাঝে মাঝে শ্বশুরবাড়িতেও যেতে হয়। তো দেখুন চিলি চিকেনটা কি গার্নিশ লাগছে না, আর সেই রকমভাবে ফ্রায়েড রাইসটাও শাশুড়ি তৈরি করেছে। আসলে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু রান্নাবান্না কিন্তু খুব ভালোই পারে। তো একদিন আমার শ্বশুরের রেস্টুরেন্টটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার মাইমা হয়, আপনাদের সঙ্গে মাইমাকে আলাপ করিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মা, ছেলে বৌমা দুজনকেই কিন্তু যত্নআত্রি করে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলাতে, আর আমরা এখন খেতে বসে গেছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, আমি শাশুড়িকে জানিয়ে দিয়েছিলাম যে খেয়ে নিতে। তো আরও 2-1 জনের সঙ্গে পিকনিকটা করেছে বাড়িতে, তো তারা সবাই অনেকটাই দুপুরবেলা গেছিলাম, বুঝতেই তো পারছেন। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর আমিও ফোনে জানিয়ে দিয়েছিলাম যে মা আপনি খেয়ে নেবেন, তারা আমার যেতে একটু লেট ফিল হবে, তো তারপরে আমরা দুজনে বসে খাবো আর কি। তুই দেখ, ও একসঙ্গেই তো গেল, ওরাও পাস হলো, এও তো পাস হলো। ওখানে সব দাঁড়িয়ে বলছে এটা খেয়ে বৌদি খেয়ে শান্তি বলছে। ছবি দি বৌমা জামাই মেয়ে তো আমাদের বাড়ির কুটুম, ওরা দুষ্টু মতন দেখতে, ইয়ে মতন দেখতে। হ্যাঁ, ওর বাবা একদিন চমকে গেছে। আমি বাবা মা মনে আবার ঠান্ডা করেছে। বৌমার চুল উঠে গেল, মায়ের পড়া হয়েছিল, তার চুলের মাথায় বেশি হয়েছে। ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা কিন্তু সেই হয়েছে বন্ধুরা। শাশুড়ির সাথে জমজমাট খাওয়া দাওয়া, কোনো জবাব নেই। তো খাওয়া দাওয়া করে উঠলাম, একদম বিকাল হয়ে গেছে, অনেকটাই লাইট চলে গেছে। তো তারপরে বাচ্চারা এদিকে খেলছে, বাড়ির সামনে একটা উঠান আছে, আর এত সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে কি বলবো। ঠাকুর মন্দিরও একটা আছে, সামনে পিছনে অনেকটাই প্রায় জায়গা আছে। অনেকটাই লাইট কমে গেছে, তো তারপর আমি নদীর ধারে চলে গেলাম। আমার শাশুড়ির বাড়ির ঠিক আর একটা বাড়ির পরেই কিন্তু নদী। তো বিকেল টাইমটা এখানে চলে এসেছি, আবার নেক্সট কোনো দিন সকালের দিকে যদি আসি তো আগে এখানে ভিডিও শ্যুট করে দেখাবো। এখান থেকে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা কিন্তু দেখা যায়। এখন হয়তো কুয়াশা আবঝা পড়ছে, তো দেখাতে পারলাম না, ভেরি সরি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বন্ধুরা চলে এসেছি সরাসরি নদীর ধারে। তো নদীর ধারে একদম তো লাইট চলে গেছে, কয়েকটা রিলস এখান থেকে বানালাম। আর আর এখান থেকে তারপরে লাইট চলে গেছে, খুব ভালো বুঝতে পারছি না, একদম সেই ভোরের দিকটা যেমন হয় ঠিক 5:30-6টা নাগাদ ঠিক সেই ওয়েদারটাই এখন এসে গেছে। এখন বাজে বিকাল এই 5:30টার মতন হবে টাইম। তো 5:30টার সময় এরকম
দেখুন যেন ওই দিকটা ঘন কুয়াশার মতো হয়ে গেছে না, তাই না? তো ভালো আর করতে পারবো না, তাই নদীর ধারে বেড়াতে এলাম, তাই একটুখানি এইটা আমি ক্লিপটা এর সঙ্গে অ্যাড করে নিলাম। আমার শ্বশুরবাড়ির সামনেই কিন্তু নদীর ধার। এরপরে নেক্সট যখন আবার আসবো তখন আমি আবার ব্লগ বানাবো আর শর্ট ভিডিও এখান থেকে পোস্ট করব। আপনারা প্লিজ সেই শর্ট ভিডিওগুলো দেখবেন, আর এই যে লং ভিডিওটা পোস্ট করলাম প্লিজ আপনারা দেখবেন, ভালো লাগবে। পাশাপাশি আরও বিভিন্ন আশ্রম আছে, মন্দির আছে, কিন্তু লাইটের জন্য হয়তো যেতে পারবো না একদমই পাশাপাশি, কিন্তু নেক্সট টাইম যখন আসবো আপনাদের অবশ্যই দেখাবো। এর আগে একটা মন্দির আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছিলাম এখানে, আর এরপরে যখন আসবো তখন দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, টাটা।